পিতার শুক্রাণু ও মায়ের ডিম্বাণুর সংমিশ্রণে একটি শিশু জন্ম নেয়ার কথা তো অনেক শুনেছেন, কিন্তু পিতামাতার ডিএনএ থেকেই একটি শিশুর ডিএনএ যে তৈরি হয় সে কথা কি জেনেছেন? দর্শক, আজকে আমরা এমন এক বিস্ময়কর বিষয় নিয়ে কথা বলবো যা শুনে হয়তো আপনি চমকে উঠবেন। আধুনিক জেনেটিক সায়েন্স, যা আমরা খুব সাম্প্রতিক বিজ্ঞান হিসেবে জানি, এর সাথে কি সত্যিই কোরআনের কোনো সম্পর্ক আছে? আসুন কোরআনের আলোয় এবং বিজ্ঞানের প্রেক্ষাপটে এই রহস্য উদ্ঘাটন করি। প্রথমে আসা যাক কোরআনের কিছু আয়াতের দিকে। ইরশাদ হচ্ছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। মহান আল্লাহ এসব আয়াতে মানব সৃষ্টির একটি মূল উপাদান নিয়ে কথা বলেছেন। এই সবেগে স্খলিত পানি বা তুচ্ছ পানি আসলে কি? এটি হলো বীর্য, যার মধ্যে থাকে স্পার্ম, এবং এই স্পার্মের মধ্যেই থাকে ডিএনএ, যা মানব জীবনের মূল ভিত্তি। বিশেষজ্ঞরা বলছেন, একটিমাত্র স্পার্মে থাকা ডিএনএর মধ্যে লুকানো থাকে আমাদের পুরো জীবন কাহিনী। যেমন শিশুর শারীরিক গঠন কেমন হবে, তার নাক কেমন হবে, তার কান কেমন হবে, তার মুখ কেমন হবে, তার হাত পা কেমন হবে ইত্যাদি। ডিএনএ পরীক্ষার দ্বারা বোঝা যায় কোন শিশুর পিতাকে। এমনকি এই পরীক্ষার মাধ্যমে অপরাধী শনাক্তও করা হয়। আবার মৃতদেহ খোঁজার জন্য এই পরীক্ষা জরুরি। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটি এমন একটি অণু যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে, অর্থাৎ যা আমাদের চোখের রং থেকে শুরু করে উচ্চতা, শারীরিক গঠন সবকিছু নির্ধারণ করে। পৃথিবীর সকল জীবের ডিএনএতে রয়েছে প্রায় 3 বিলিয়ন জেনেটিক বেস পেয়ার। আশ্চর্যের বিষয় হলো, এটা এতটাই সুনিপুণভাবে করা হয়েছে, কোনো দুই ব্যক্তির ডিএনএ একই রকম হতে পারে না। 1869 সালে সুইস জৈব রসায়নবিদ ফ্রেডরিক মিচার প্রথম ডিএনএ শনাক্ত করেন। তবে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1953 সালে ডিএনএর গঠন নির্ধারণের জন্য সর্বাধিক পরিচিতি পান। এমনকি ডিএনএ আবিষ্কারের জন্য 1962 সালে তারা নোবেল পুরস্কার লাভ করেন। দর্শক, এবার চলুন দেখি ডিএনএর ফাংশন, গঠন এবং জেনেটিক কোড নিয়ে কোরআন কি বলছে। سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون। পবিত্র তিনি, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আল কোরআন এই জোড়া বলতে প্রাণীর অভ্যন্তরস্থ দ্বিতন্ত্রী ডিএনএ এবং আরএনএকেই বুঝিয়েছে, কারণ পৃথিবীতে ডিএনএ ছাড়া কোনো প্রাণী নেই। অন্যদিকে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জেনেটিক বৈচিত্র্য এবং স্বতন্ত্রতার দিকে ইঙ্গিত দিয়েছেন। আমরা জানি অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন, এই 4টি কোডকে কেন্দ্র করে অসংখ্য কোড ডিএনএর মধ্যে তৈরি হয়। ফলে প্রতিটি মানুষের জেনেটিক কোড একদমই আলাদা। আজকের আধুনিক বিজ্ঞান যে জেনেটিক্সের কথা বলছে, তার প্রতিটি স্তরই যেন কোরআনের আয়াতগুলোর সাথে মিল রেখে চলেছে। এমনকি বিজ্ঞানীরা যখন জেনেটিক মিউটেশন বা ডিএনএর গঠন নিয়ে গবেষণা করেন, তখনও আমরা কোরআনের একটি আয়াত মনে করতে পারি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে শ্রেষ্ঠ আকারে সৃষ্টি করেছি। আয়াতটি কেবল শারীরিক গঠন নয়, আমাদের জেনেটিক কাঠামোর কথাও বলে, যার মধ্যে শরীরের কোষ, টিস্যু, অঙ্গ এবং অন্যান্য সিস্টেম সবকিছু অন্তর্ভুক্ত।
এই নিখুঁত সৃষ্টি কোরআন ও বিজ্ঞানের মধ্যে এক অবিচ্ছেদ্য সেতু গড়ে তুলেছে। এমনিভাবে কোরআনের বিভিন্ন স্থানে মানব ভ্রূণের বিকাশ সম্পর্কে বহু তথ্য দেওয়া হয়েছে, যেমন পিতামাতা শুক্রের অবস্থান, মায়ের জরায়ুতে শুক্রের নিষিক্ত হওয়া, জমাটবদ্ধ রক্ত থেকে মানব ভ্রূণের বিকাশ, জরায়ুতে ভ্রূণের বিবর্তন, শুক্রের গর্ভে অবস্থানের সময় ইত্যাদি। কোরআনে বর্ণিত সেসব প্রতিটি তথ্য আজকের আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণ করেছে। তারই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন জেনেটিক্স এবং মানব ডিএনএ। কোরআন আমাদের জন্য শুধুমাত্র আধ্যাত্মিক নির্দেশনা নয়, বরং এটি বিজ্ঞান ও জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক। আধুনিক জেনেটিক্স যতই অগ্রসর হোক না কেন, আমরা বারবার দেখতে পাই যে কোরআনের শিক্ষা সবসময়ই বিজ্ঞানকে ছাড়িয়ে থাকে। তাই তো মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। এই আয়াতে আল্লাহ আমাদের জ্ঞানার্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। তাই চলুন কোরআন এবং বিজ্ঞানের এই সুন্দর সমন্বয়ে আমরা আমাদের জীবনকে জ্ঞানের মাধ্যমে আলোকিত করি। তালহা ইবনে রেজা, নিউজ 24।